السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. সম্মানিত দিনী মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবারের দিন গিয়ে জুমাবারের মোবারক রাতে এশার সালাতের পরে এ বাহরাইন নে আমরা এই শহরে রিফা নামক শহরে আমরা মসজিদের সংলগ্নে এই হলে যে আজকে বসার সুযোগ পেয়েছি, এমন একটি মুহূর্তে যেই সময়টি হচ্ছে রমজানের দ্বার প্রান্তে। আজকে 28শে শাবান শেষ হয়ে সন্ধ্যাবেলা থেকে আরবি তারিখ শুরু হয়, আপনাদের জানা আছে। সুতরাং 28 তারিখ পার হয়ে 28 হচ্ছে শাবান, 27 হচ্ছে ফেব্রুয়ারি। জি, 28শে শাবান 1446 হিজরি, আর সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে 29শে শাবান। তার মানে এই দিনটা জুমাবার হচ্ছে 29শে শাবান, তারপরে 30শে শাবান হতেও পারে, আবার পহিলা রমজানও হতে পারে। এই সময়টাই যেহেতু আমরা এই আলোচনার সুযোগ পেয়েছি বা আলোচনা শোনার সুযোগ পেয়েছেন, সুতরাং আমাদের বিষয়বস্তু থাকবে এই রমজান, সিয়াম আর এর সাথে সম্পর্কিত বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে। কারণ এই সময়টাই আমার আপনার সবার জন্য রমজান এবং সিয়াম আর এই রমজানে যতগুলি ইবাদতবন্দেগী রয়েছে, ফরজ হোক অথবা সুন্নত হোক, নফল হোক, সেগুলির হুকুম আহকাম বিধি বিধান জানা ফরজ। যে কোনো আমল করার আগে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। 7 বছর থেকে সালাত পড়তে বলা হয়েছে, 10 বছরে চাপ দিয়ে পড়াইতে হবে, আর কোনো ছাড় নেই। যদিও 10 বছরও সাবালক হয় না ছেলেরা, তাহলে যখন সালাত পড়তে বলে তার আগে সালাতের নামাজ শিক্ষা দিতে হবে। বাবা মার দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব। ঠিক তেমনি যখন রমজান মাস আসছে, তখন রমজান সম্পর্কে, সিয়াম সম্পর্কে আর অন্যান্য যেসব ইবাদত বন্দেগী রয়েছে সংশ্লিষ্ট, সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যখন আপনার জাকাত ফরজ হয়ে আসছে, এতদিন পয়সা ছিল না, এই বছর প্রথম আপনার নেশাব হচ্ছে, জাকাত ফরজ হচ্ছে, তাহলে জাকাতের মাসলা মাসায় জানতে হবে যেই সম্পদ আপনার কাছে আছে তাতে জাকাত কেমন। বিভিন্ন রকম সম্পদ রয়েছে। হজের পয়সা পেয়েছে, হজ করবেন আপনি, সুতরাং হজে যাওয়ার আগে, ওমরা যাওয়ার আগে সে সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা ফরজ। অধিকাংশ মুসলিম ভাই বোনেরা ওমরায় যায়, হজে যায়, দেখায় দেখি সাথে মোয়াল্লেম আছে, আর অনেক পুরাতন মানুষরা আছে যারা এর আগে ওমরা করেছে, তারা সাথে যখন আছে কোনো চিন্তা নেই। এটা যথেষ্ট নয়, এটা ইসলামের কথা নয়, এটা ভুল।
আপনার ওমরা যাওয়ার আগে ওমরা জ্ঞান অর্জন করা ফরজ, হজে যাওয়ার আগে হজের জ্ঞান অর্জন করা ফরজ। এটি ব্যবসা শুরু করতে যাচ্ছেন, সেই ব্যবসার হুকুম, এই ব্যবসা জায়েজ কোনখানে না জায়েজের দিক হইতে পারে সেটা ফরজ। এই কথা মনে রেখে আমাদের এই রমজান সম্পর্কে আলোচনাটি শুনবেন, আর শোনার পরে আমলের চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। কয়েকটি বিষয় নিয়ে রমজান সংক্রান্ত আলোচনা আমাদের থাকবে, যেগুলি জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। রমজান আসার আগে রমজানের প্রস্তুতি হইতে হবে। আপনার বাড়িতে যদি মেহমান আসে, তাহলে তার জন্য একটা প্রস্তুতি আছে, মানসিক, পারিবারিক, খাবার দাবার ইত্যাদি, আপ্যায়ন ব্যবস্থা কি করব, কিভাবে দেখা সাক্ষাৎ, কোথায় বসতে দেব ইত্যাদি। তেমনি রমজান মোবারক আপনার আমার সবচাইতে বড় গুরুত্বপূর্ণ একটি সম্মানিত মেহমান বলতে পারেন। আপনার আর আমার সামনে আগমন করছে, সুতরাং তার অভ্যর্থনা কেমন হবে, তাকে কিভাবে আপনি স্বাগত জানাবেন, সেটা আপনাকে জানতে হবে। এমনটা হইলে হবে না যে অন্য অন্য মাসগুলি যেমন যাচ্ছে আর তারপর অন্য মাস শুরু হচ্ছে, রজব শেষ হলো, শাবান শুরু হইলো, যেমন চলে গেছে, মাস যাচ্ছে মাস শুরু হচ্ছে, তেমনি শাবান শেষ হলো আর রমজান শুরু হলো, ব্যাস ওই রকমই থাকলে চলবে না। রমজান মাস আসার আগে, রমজান মাসে প্রবেশ করার জন্য, রমজান মাসকে স্বাগত জানাবার জন্য আপনাকে প্রস্তুতি লাগে। ঈমানি প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, আপনার ইবাদত বন্দেগীর জন্য আপনার শারীরিক প্রস্তুতি। সিয়াম রোজা ফরজ, তো রোজা রাখার জন্য আপনার প্রস্তুতি। ওটা 11 মাস আপনি দিনে 14 বার করে পানাহার করেছেন, আর রমজান মাসে সারা দিনে আপনি একবার ভোর রাতে সাহারি আর ইফতারি, এর মাঝখানে পানাহার নেই। সুতরাং এর জন্য আপনার প্রশিক্ষণ লাগে, অভ্যাস লাগে। এই হিকমতের কারণে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা, রোজা রাখা রাসূল সুন্নাত। কয়েকটা রোজা রাখলে না খেয়ে থাকা অভ্যাস হয়ে গেছে, পিপাসায় থাকা 12-14 ঘন্টা পিপাসায় থাকা অভ্যাস হয়ে গেছে, যার ফলে রমজান আসলে প্রথম রমজানে আপনি হিমশিম খাবেন না। গুরুত্বপূর্ণ বিষয়, যারা রোজা রাখেননি, একটিও নফল রোজা সুন্নত রোজা রাখেননি শাবানে, হঠাৎ করে যখন প্রথম রমজানের রোজা রাখবেন তখন বড় একটা ধাক্কা খাবেন। আর তাও যদি রোদ্রে আর গরমে বাইরে কাজ করতে হয়, ধাক্কা খাবেন। যাদের বেশি বেশি খেয়ে অভ্যাস, বেশি বেশি পান করে অভ্যাস ঘন ঘন, তাদের জন্য বড় কঠিন হয়ে পড়বে। এটা একটা প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, তার সাথে ইমানি প্রস্তুতি। প্রস্তুতি হচ্ছে এখানে যে এসেছেন, আপনি ডিউটির কাপড়ে চলে আসেননি, কিন্তু ময়লা আবর্জনা নেই। অনেকে ডিউটি করেছেন, আপনার সেখানে ইউনিফর্ম ছিল, তারপর ময়লা আবর্জনা, তাতে কালি বালি লেগেছিল, সেগুলি খুলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, আর তারপরে গোসল টুসল করে, আর তারপরে আতর সেন্ট মেরে, তারপরে এই মহফিল এসেছেন, তাই না? এখানে আসার জন্য একটা প্রস্তুতি। তার রমজান মাসে আসছেন, 11 মাসে বিভিন্ন পাপ করে আপনার কলবকে নাপাক করেছেন, আপনি বিভিন্ন পাপে জড়িয়েছেন। অনেক ফরজ ওয়াজিব ছুটেছে, অনেক হারাম নাজায়েজ কাজ হয়েছে, আল্লাহর হক নষ্ট হয়েছে, কারো কেউ বান্দার হক নষ্ট করেছে। সুতরাং আপনি এইসব নাপাকি নিয়ে, গুনার নাপাকি অপবিত্রতা নিয়ে রমজানে আপনি প্রবেশ করবেন, এটা আপনার জন্য মোটেই উচিত নয়। যেমন এখানে আপনি নাপাকি নিয়ে, ময়লা আবর্জনা নিয়ে প্রবেশ করবেন, আর আপনি গন্ধ ছড়াবেন, আপনার শরীর থেকে গন্ধ ছড়াবেন, এটা মোটেই উচিত নয়। তাহলে রমজান মাস আসার আগে কি করতে হবে? খালিস অন্তর থেকে তওবা করতে হবে। তওবা করাই হচ্ছে একজন মুমিনের কলবকে ধুয়ে মুছে পরিষ্কার করা। তওবা করা মানে ফিরে চলে আসা, আল্লাহর দিকে ফিরে আসা, শয়তানের দিকে ফিরে গেলে আল্লাহর দিকে ফিরে আসা। তওবা করা মানে হচ্ছে আপনার গুনাহ বন্ধ করে দেওয়া, তওবা শব্দ। তওবা করা মানে হচ্ছে অনতপ্ত লজ্জিত আল্লাহর কাছে, যা আমার দ্বারা পাপ হয়েছে, আমি পাপী না। তওবা করা মানে হচ্ছে, তার শর্ত হচ্ছে আগামী যেন প্রতিজ্ঞা করে, জীবনে আমি এরকম করবো না। নামাজে ঘাটতি ছিল, আর জীবনে নামাজে ঘাটতি করবো না।
হারাম না যায় বিভিন্ন কাজে জড়িয়েছিলাম, জীবনে আর এই হারাম কাজগুলি করবো না, পাক হবো না, আমার কলবকে, আমার আত্মাকে, রূহকে কলুষিত করবো না। এইভাবে আপনি প্রস্তুতি নেবেন, তওবা করে ক্লিন হয়ে আপনি যদি রমজানে প্রবেশ করেন তাহলে রমজানের ফলাফল পাবেন। আর রমজানের ইবাদত বন্দেগীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত 5 ওয়াক্ত সালাতের পরে আর তাওহীদের পরে হচ্ছে রমজানের সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণ, তোমাদের সিয়ামকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, যেমন আগের যত উম্মত এসেছে নবীদের সমস্ত উম্মতের উপর সিয়াম রোজা ফরজ করা হয়েছিল। পরিমাণ, ধরন, মাসলা মাসাইলের ভিন্নতা ছিল, কিন্তু রোজার ইবাদত, সিয়ামের ইবাদত ছিল। মারিয়াম আলাইহিস সালাম রোজা রেখেছেন, আম্বিয়া রাসূলগণ রোজা রেখেছেন। কামা কুতিবা আলাল মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পাপ মুক্ত হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করা মানে পাপ মুক্ত হওয়ার জন্য ট্রেনিং, প্রশিক্ষণ নিতে পারো। রমজান মাস হচ্ছে তরবিয়তের মাস, রমজান মাস হচ্ছে প্রশিক্ষণের মাস, রমজান মাস হচ্ছে আপনার অনুশীলনের মাস। এর মাধ্যমে আপনি কেমন করে গুনাহ থেকে বাঁচতে হয়, তাকওয়া মানে বাঁচা, গুনাহ থেকে বাঁচতে পাপ মুক্ত থাকতে হয়, নিজেকে সংযত রাখতে হয়। তাকওয়া মানে সংযত হওয়া, সংযত করা নিজেকে। কেমন করে সংযত জীবন যাপন করতে হয়, কেমন করে যেখানে আল্লাহ থামতে হবে সেখানে থামতে হয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামতে হবে সেখানে থেমে যেতে হয়, যেখানে চলতে বলেছেন সেখানে চলতে হয়, যেখানে অগ্রসর হতে বলেছেন দ্রুত তো সেখানে সাবিকু, কম্পিটিশন করো, সেখানে দৌড় দিতে হয়। এর প্রশিক্ষণ। আল্লাহ জান্নাতের দিকে দৌড় দাও, আল্লাহ বলেছেন কোরআনে কারীমে, ওয়াসারিউ ইলা মাগফিরাতি রাব্বিকুম ওয়া জান্নাতিন। তো এর প্রশিক্ষণ এবং এর তরবিয়ত হচ্ছে এই রমজান মাস। সুতরাং এটা যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে যে রমজান মাস আসছে, এতে আমি এমন ভাবে খালেস তওবা করে রমজানে প্রবেশ করছি যে রমজান থেকে বেরোবো এমন অবস্থা নিয়ে যে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত যেন ফরজ হয়ে যায়, অবধারিত হয়ে যায়। আল্লাহ যেন তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে এই রমজান মাস সম্পর্কে, ওয়ালিল্লাহি ওয়াতাকাও মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে রমজান মাসে মুক্ত করেন, ছাড় দেন, যাদের এই অতীত সময়কালে মরণ হলে জাহান্নাম অবধারিত ফরজ হয়ে গেছিল, এই সময়টায় মারা গেলে জাহান্নামে চলে যেত। ওয়াতাকাও মিনান নার, জাহান্নাম থেকে তাদেরকে আল্লাহ মুক্তি দান করেছেন, করে থাকেন প্রত্যেক রমজানে। শুধু একদিন, শুধু কদরের রাতে না, বলছেন ওয়াযালিকা কুল্লা লাইলা, এটি প্রত্যেক রাতে। পয়লা রমজানে এত হাজার, এত লক্ষ, এত কোটি মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ ছাড় দিলেন, দ্বিতীয় রাতে এইরকম, তৃতীয় রাতে এইরকম, শেষ রাত পর্যন্ত চলতে থাকে। এমনকি ঈদের রাতেও যে হাদিস রয়েছে, সর্বশেষ পুরস্কার বিতরণ আল্লাহর পক্ষ থেকে ঈদের রাতে। কারণ মানুষের যখন মেহনত, পরিশ্রম, মজদুরি করা শেষ পায় তখন মালিক কি দেয়? পারিশ্রমিক দেয়। তো রমজান মাসে যখন মজদুরি করা শেষ হইল, আমল করা শেষ হইল, তখন সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে প্রতিদান দেওয়া হবে সেই লাইলাতুল ঈদের রাতে। সংক্ষেপে কথাগুলিকে আমি একেবারে সীমিত করে চুমু করে আপনাদের সামনে পেশ করলাম। সুতরাং আপনি যদি রমজানের প্রথম রাতেই জান্নাত নিজের জন্য ফরজ করে নিতে পারেন, জাহান্নাম থেকে ছাড় হাসিল করতে পারেন, তাহলে সবচেয়ে ভাগ্যবান। আর যদি বিলম্ব হয় তারপরও জাহান্নাম থেকে ছাড় পেয়ে গেলেন, জান্নাত পেয়ে গেলেন, জান্নাত আপনার জন্য আমার জন্য অবধারিত আল্লাহর পক্ষ থেকে সুনিশ্চিত হলো, তাও ভাগ্যবান। আর যদি রমজান শেষ হয়ে গেল, ঈদের রাত, ঈদও শেষ হয়ে গেল, দুনিয়াদারি করলেন ঈদে, কিন্তু জান্নাত পাওয়ার ঈদ হইল না, তাহলে আপনার মতো হতভাগে কেউ নাই। লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ, ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। আরবি কবি বলেছেন যে ঈদ ওইসব মানুষের জন্য নয় যারা নতুন নতুন কাপড় পরে আর ছেলে মেয়েকে নতুন নতুন পোশাক পরায়। ঈদ সত্যিকারের কার জন্য? লিমান তারাকাল খাতায়া,
যেই ব্যক্তি এই রমজানে সে একেবারে বদ্ধপরিকর দৃঢ় প্রতিজ্ঞা করতে পারলো যে আমি জীবনের জন্য সমস্ত গুনাহকে পরিত্যাগ করলাম, তালাক দিলাম, জীবনে কোনো গুনাহ করবো না, জেনে শুনে ইচ্ছা কিন্তু আমি কোনো গুনাহ করবো না, এই রকমের যদি সংকল্প তৈরি করতে পারেন, এই রকমের যদি দৃঢ় প্রতিজ্ঞ হতে পারেন, তাহলে আপনার ঈদ হচ্ছে সার্থক, আপনার ঈদ সার্থক, আপনার রমজান সার্থক। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। তো এই কথাগুলি বললাম রমজানকে স্বাগত জানাবার ক্ষেত্রে। রমজান যে শুরু হচ্ছে, কিভাবে শুরু করবেন এ বিষয় সম্পর্কে কয়েকটি দিক বললাম। রমজান মাসের সিয়াম আল্লাহ ফরজ করেছেন, রমজান মাসের সিয়াম আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। এবং এটি ইসলামের রুকন স্তম্ভ কয়টি? 5টি। তার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, যার গুরুত্ব হজ উমরার চাইতে অনেক বেশি। রমজান মাসের সিয়াম রোজা প্রত্যেক বছর 1 মাস ফরজ, তাই না? সেটা 29 হোক অথবা 30 হোক। কিন্তু হজ 5 বছর পর পর ফরজ না 10 বছর পর পর? জীবনে একবার ফরজ। তাহলে কত পার্থক্য! তাহলে 4 নম্বর স্তম্ভ হচ্ছে রোজা সিয়াম, 5 নম্বর স্তম্ভ হচ্ছে হজ। এই দুটোর মাঝে কত পার্থক্য! যাকাত বছরে একবার ফরজ, তাই না? আর ফসল হইলে যখন যখন ফসল উঠে আসবে। ঠিক আপনার রমজান মাসের সিয়ামও বছরে একবার 1 মাস ফরজ। এখানে আর একটি কথা বলেনি, রমজান মাস শুরু করার ক্ষেত্রে আর অনেকে দ্বিধা দ্বন্দ্বে থাকেন, আর অনেকে মনে করে ক্যালেন্ডার মানে নিশ্চিত। সৌদি আরবের ক্যালেন্ডার সারা বিশ্বে একটা গুরুত্ব রাখে, তাই না? এবং অধিকাংশ বিশ্ব সৌদি আরবে যে ঈদ হচ্ছে সেটাকে ফলো করে, বিশেষ করে পশ্চিমা দেশগুলো। শুধু সমস্যাটা কোথায়? একদিন পরে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এইসব দেশগুলিতে দ্বন্দ্ব শুধু। যে রমজান কোন দিন শুরু হবে আর ঈদ কোন দিন হবে, এক গ্রাম থেকে পাশের গ্রাম 2 দিনে 3 দিনে ঈদ হচ্ছে। এইসব ঝামেলাগুলো আমাদের দেশে বিশেষ করে, বাকি আরব দেশে কোনো ঝামেলা নেই। আছে যে বাহরাইনে রমজান শুরু হইলো না আর সৌদিতে শুরু হয়ে গেল, এমন নেই। এমনকি ইউরোপ, আমেরিকা, কানাডা সবাই ফলো করে যে সৌদি আরব যেহেতু মুসলিম দেশ, আর সেই দেশে মুসলিম আপনার মাইনরিটি বসবাস করে, সংখ্যালঘু, সুতরাং তারা ফলো করে যে মক্কা মদিনায় আমাদের কি শুরু হয়েছে, রমজান শুরু হয়েছে, সুতরাং আমাদের শুরু। এতে একটা ঐক্য আলহামদুলিল্লাহ মানে প্রকাশ পাচ্ছে, ফুটে উঠছে। যাই হোক, সেদিকে যাচ্ছে না। যে দিকটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আগামী এই জুমার রাত শুরু হয়েছে, জুমার দিনটা কি বললাম? 29শে শাবান। এরপরে রমজানকে নিশ্চিত না সম্ভাবনা? সম্ভাব্য, তাই না? এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, সোমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা ধরো, সিয়াম শুরু করো, ওয়া আফতিরু লিরুয়াতিহি, আর তোমরা চাঁদ দেখে রোজা বন্ধ করো। রোজা বন্ধ করো মানে রোজা স্টপ করো, ইফতার করো মানে ঈদুল ফিতর করো। ফাইন গুম্মা আলাইকুম, আকাশ যদি কি হয়, আকাশে যদি মেঘমালা থাকে, আকাশে যদি পরিষ্কার না থাকে আর চাঁদ দেখা সম্ভব না হয়, তাহলে কি করবে? আর যেমন এখন বর্তমান যে আবহাওয়া আছে, আরব দেশে যেখানে বসবাস করছেন, কি আকাশে মেঘ আছে, সুতরাং চাঁদ দেখার সম্ভাবনা কম। যদি চাঁদ দেখা, আমাকে আপনাকে ফিকির করতে হয় না চাঁদ দেখা, কারণ চাঁদ দেখার মতো মুসলিম দেশে আলহামদুলিল্লাহ সরকারি ব্যবস্থা আছে। এখানে চাঁদ দেখার খবর আসলো না, তাহলে কি করতে হবে? তাহলে শাবানকে 30 পুরা করে নাও। তাহলে আগামী এই যে জুমার দিন যে শুরু হয়েছে, রাত শুরু হয়েছে, এই যে জুমা পড়বেন, তারপরে সূর্য ডুবে, সেই সময় যদি চাঁদ দেখার খবর আসে, তাহলে আপনি কি করবেন? রমজান শুরু করে 29-এর পরে। আর যদি চাঁদ দেখার খবর না আসে, তাহলে কি করতে হবে? শাবানের 30 পুরা করে না, তাহলে শনিবারে শাবানের 30 হবে,
আর রোজা শুরু হবে রবিবার থেকে। তাহলে শনিবারও রোজা থাকতে হইতে পারে, মানে আগামী রাতে সাহারি খেতে হইতে পারে। আবার যদি 30 শাবান হয়ে যায়, চাঁদ না দেখার খবর আসে, তাহলে আপনি রবিবার থেকে আপনি রোজা রাখবেন, মানে শনিবারের দিন গিয়ে সাহারি খাবেন। এই বিষয়টি জেনেও ভালো, কারণ অনেকে এমন জায়গায় হয়তো থাকছেন যেখানে হয়তো খবর পান না, সরকারি কি খবর হইলো না হইলো, রোজা শুরু করব না শুরু করব, একটু খবর নেওয়ার চেষ্টা করবেন। সাথী বন্ধুরা আছে বা আলেমারা আছে তাদের কাছ থেকে, যে আজকে বাহরাইনে চাঁদ দেখার খবর হয়েছে কিনা বা রমজানের ঘোষণা হয়েছে কিনা, ব্যাস। তারাবি হলে বুঝবেন, অনেক সময় তারাবির সময় খবর আসে না, তারাবির পরেও যদি খবর আসে তবুও রোজা রাখা ফরজ। তারপরে যে বিষয়টি বলবো আর যেটা বলতে শুরু করেছে, সেটা হচ্ছে রমজান মাসের রোজা সিয়াম আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। এই ফরজ কেউ যদি অবহেলা করে, গাফিলতি করে, পারছি না, কষ্ট হচ্ছে, রাখবো, কিছু রাখলো না, তাহলে সেই ব্যক্তি কাবিরা গুনাহ করবে এবং সেই ব্যক্তি বড় ফাসিক, পাপিষ্ট। কিন্তু সে মুসলিম, পাপিষ্ট মুসলিম, দুর্বল ইমানের, ক্ষীণ ইমানের মুসলিম, অস্বীকার করে না। কিন্তু যদি অস্বীকার করে বা তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট করে, যারা রোজা রাখে তাদেরকে হেয় প্রতিপন্ন করে, কারণ আমাদের দেশে বেশ কিছু মুনাফিক টাইপের অথবা মূর্খ, এমন গণ্ড মূর্খ আছে যারা রোজাদারদেরকে নিয়ে উপহাস করে। তুমি রোজা রেখে কি পেয়েছো? তুমি রোজা রাখছো, তারপরে তোমার বালা মুসিবত কেন ছোটে না? রোজা রাখছো, আমি তো রোজা রাখি না, তারপরে কেন আমি সুস্থ আছি? শয়তান এদেরকে প্রতারিত করেছে। যায়্যানা লাহুমুশ শায়তানু আমালাহুম, আল্লাহ কোরআনে এখানে বলছেন, এইরকম বদ প্রকৃতির লোকদের জন্য শয়তান তাদের পাপগুলিকে সুসজ্জিত করেছে, সাজিয়ে সাজিয়ে চমৎকৃত করেছে, পেশ করেছে, যে খুব পাপ কর, খুব আমোদ ফুর্তি কর, রমজানে পানাহার কর। ফাসাদ্দাহুম আনিস সাবিল, সুতরাং আল্লাহর রাস্তায় চলতে, জান্নাতের রাস্তায় চলতে বাধাগ্রস্ত করেছে ইবলিস শয়তান এবং ইবলিস শয়তানের চেলারা, মানুষ শয়তান, জিন শয়তান। জি, ফাহুম লা ইয়াহতাদুন, আল্লাহ বলেছেন সূরা নামলে, সুতরাং এরা হেদায়েত পাবে না, এরা জান্নাতের রাস্তা পাবে না। যদি কেউ রোজাদারকে তুচ্ছতাচ্ছিল্য করে বা রোজাকে যদি সে যদি তুচ্ছতাচ্ছিল্য করে আর রোজাদারকে হেয় প্রতিপন্ন করে, রোজাদারকে অথবা অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি বড় কাফের, মুরতাদ। সে জন্মসূত্রে যারা অমুসলিম তাদের চাইতে নিকৃষ্ট। একজন মুসলিমের সন্তান যদি মুরতাদ, নাস্তিক হয় বা বড় আকীদার মুনাফিক হয়, ঈমান ভঙ্গকারী হয়, জাদুকর হয়, যেগুলোতে ঈমান ভঙ্গ করে, সে মুরতাদ, মানে ইসলাম বিমুখ, ইসলাম থেকে বহিষ্কৃত। সেই ব্যক্তি জন্মসূত্রে যারা অমুসলিম তাদের চাইতে অনেক অনেক বেশি নিকৃষ্ট রব্বুল আলামিনের কাছে। এই মসলা আপনাকে জেনে রাখতে হবে, কারণ আমাদের মুসলিম সমাজের অনেক ঘরানা থেকে অনেক এইরকম মুনাফিক, এইরকম নাস্তিক, ইসলামের দুশ্মন, আর ইসলামের বিধিবিধান তুচ্ছতা ছিল্ল করে, উপহাস করে তারা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। তাদের সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি থাকতে হবে যে তারা ইহুদি খ্রিস্টান চাইতে নিকৃষ্ট। ভালো করে শুনবেন, মাসলা আপন যে আপনাদের জেনে রাখতে হবে। নাসালুল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ যেন হেফাজত করে। কেউ যদি কোন ফরজ কাজ স্বীকার করে কিন্তু রাখতে পারছি না, রাখছি, তাহলে তার ইসলামের সুযোগ আছে, থাকা, সে পাপিষ্ট কিন্তু সে মুসলিম, রোগী। কিন্তু কেউ যদি অস্বীকার করে অথবা উপহাস করে, তাহলে সেই ব্যক্তি মুরতাদ, কাফের। এত গুরুত্বপূর্ণ হচ্ছে এই সিয়াম, রমজান মাসে যা আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ বলছেন যে রোজা কোনো মুশকিল কাজ নয়, আইয়ামাম মাদুদাত, মাত্র হাতে গোনা কয়েকটি দিন। তারপরও যদি তোমার অসুবিধা থাকে, ফামান কানা মিনকুম মারিদান, একটি অসুবিধা হচ্ছে অসুস্থ থাকা, এমন অসুস্থতা যেটা রোজা রাখতে বাধাগ্রস্ত করে। এমনি সামান্য অসুখ নাই, যে একটু মাথার ব্যথা করছে, আমি অসুখ আজকে রোজা রাখবো না, আজকে একটু সর্দি লেগেছে, একটু কাশি আছে, রোজা রাখবো না, চলবে নাকি? সেটাও তো অসুখ, তাই না? মানে এমন রোগী হইতে হবে যেই রোগ আপনাকে কি করছে, রোজা রাখতে বাধাগ্রস্ত করছে, পারছেন না, আপনি বড় কষ্ট হচ্ছে, পারছেন না মানে মরে যাবেন না হয়তো, কিন্তু আপনি খুবই কষ্ট হচ্ছে। করোনা জামানায় যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা বুঝেছেন, সুবহানাল্লাহ। জি, ভুক্তভোগীরা জানেন
যে রোজা এখন রাখলে আর থাকতে পারছি না, ভিতর শুকিয়ে আসছে। আর এই রোজাকে যদি আমি মাগরিব পর্যন্ত কন্টিনিউ করি, হয়তো 3টা-4টা বেজে গেছে, আসর হয়ে গেছে, তাহলে আমি হয়তো বাঁচবো না, অথবা আমি বেহুশ হয়ে যাব, অথবা আমি চলতে পারছি না, পড়ে যাবে। এইরকম যেমন সুগারের রোগী, এত সুগার লো হওয়ার আশঙ্কা রয়েছে, মরে যেতে পারে, অথবা প্রেশার লো হয়ে যাবে, মরে যাবে, অথবা এমন কোন অসুখ আছে যে অসুখের কারণে রোজা রাখলে ডাক্তার, বিশ্বস্ত মুসলিম আল্লাহ ভীরু ডাক্তার বলছে রোজা রাখা চলবে না, হলে চরম ক্ষতি হবে, শরীর স্বাস্থ্যের অবনতি ঘটবে ইত্যাদি। তাহলে তখন আল্লাহ বলছেন এটি একটি অজুহাত গ্রহণযোগ্য। আর একটি হচ্ছে আও আলা সাফার, অথবা আপনি সফরে আছেন, আর সফরে থাকাকালীন কষ্ট হইতে পারে। যারা সফরে থাকবেন তাদেরকে ওলামারা 3 ভাগে ভাগ করেছেন। সবাই একই রকমের মুসাফির নয়। কিছু কিছু সফর আছে রোজা রাখা বড়ই কষ্টকর, রোজা রাখলে বড়ই কষ্ট হচ্ছে, তখন রোজা না রাখাই উত্তম, বড় রোজা রাখা নিষিদ্ধ। ভিতর শুকিয়ে আসছে আর উমরা করে আর চলতে পারছেন না আপনি, তারপরে বলছেন যে আল্লাহর ঘরে এসছি, উমরা এসছি। অনেক মূর্খ আছে, উমরা এসছে, মক্কায় আছে, রোজা ছাড়বো? আরে আল্লাহ ছাড় দিয়েছেন তোমাকে, আল্লাহ ছাড় দিয়েছেন। তাহলে যদি সফরে বেশি কষ্ট হয় রোজা রাখতে, তাহলে রোজা ছেড়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিনাল বিররি আসিয়াম ফিস সফর, সফর যদি কষ্টকর হয় তাহলে সেখানে রোজা রাখা কোনো সওয়াবের কাজ না। আর রোজা ছাড়েন, আল্লাহ 11 মাস সুযোগ দিয়েছেন, কাজা করতে হবে। আর এক শ্রেণীর মুসাফির হচ্ছে যে রোজা রাখলে সামান্য কষ্ট হবে স্বাভাবিক সফরে, কিন্তু এমন বড় কষ্ট হবে না, তাহলে রোজা রাখা জায়েজ হইল। আর তৃতীয় শ্রেণীর মুসাফির যে রোজা রাখলে তেমন কোনো কষ্ট নেই, যেমন বাসাতে আপনি খাবার দাবার, সাহারি পাচ্ছেন, ইফতারি পাচ্ছেন, পানি পাচ্ছেন সময় মতো, আর ছোটাছুটি করতে হয় না, তেমন সামান্য কিছু এদিক সেদিক যাচ্ছেন, হয়তো গাড়িতে যাচ্ছেন, তেমনই আপনি 5 স্টার 4 স্টার হোটেলে আছেন, সেখানে আপনার খাবার দাবার আছে, ইফতারি আছে, সাহারি আছে, আর দৌড়াদৌড়ি ছোটাছুটিও বেশি কিছু নেই যে কঠিন হয়ে যাবে, স্বাভাবিক। কারণ কেউ মক্কা মদিনা গিয়েছেন আর এমন কোনো ছোটাছুটি নেই, অথবা যে কোনো জায়গায় গিয়েছেন, এক জায়গা থেকে আরেক জায়গায়, নিজের বাড়ি থেকে এক আত্মীয়র বাসায় গিয়েছেন, রোজা রাখবে না, কোন অসুবিধা আছে? এই পর্যন্ত সফরে কোনো অসুবিধা নেই। তাহলে আপনার জন্য রোজা রাখাই হচ্ছে রোজার, কারণ এই মোবারক সময় রমজান, এই রমজানের এই মূল্যবান সময় অন্য মাসে কাজা করলেও পাবেন না, আপনি কোন রকম কাজা কি আদায় হবে এই ফজিলত পাবেন না। আশা করি মনে রাখবেন বিষয়টি, কারণ আপনারা অনেক সময় সফর করবেন, দেখবেন আপনার অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। কখনো রোজা রাখা উত্তম, কখনো রোজা রাখা জায়েজ, আর কখনো রোজা ছাড়া জরুরি যদি দেখেন যে আমার প্রাণ নাশ হতে পারে, মরে যাবো, অথবা আমি বেহুশ হয়ে যাব, আমি অচল হয়ে যাব, আমার রোগ বেড়ে যাবে, তখন রোজা ছেড়ে দিতে হবে সফর। তারপরে স্থায়ী রোগী না হলে, স্থায়ী রোগীর ক্ষেত্রে শুধু ফিরিয়ে, অস্থায়ী রোগী আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, অন্য দিনে সংখ্যা পুরা করে নেবে। তাহলে মনে রাখতে হবে ফরজ যে আমার কয়টি রোজা ছুটেছে। গত রমজানও মাশাআল্লাহ আপনার উপর আমার উপর রোজা ফরজ ছিল না? সবাই স্বাভাবিক ছিলেন গত রমজানও। সুতরাং গত রমজানের রোজা কাজা আছে কিনা আপনাকে মনে রাখতে হবে, এটি ফরজ কাজ, আপনার ফরজ। আপনার স্ত্রী রোজা ছুটেছে রমজান মাস, মাসিকের কারণে, বিশেষ করে মহিলাদের রোজা কয়দিন ছুটেছে মাসিকের কারণে অথবা সফরের কারণে বা অসুস্থতার কারণে, মনে রাখা ফরজ, কারণ এটি আপনার দিন, আপনার এটি ফরজ ইবাদত। আর তারপরে সেটা এই দীর্ঘ 11 মাসের মধ্যে যে কোনো সময় এক টানাও রাখতে পারেন, অবিরাম, আবার বিরতি দিয়ে গ্যাপ দিয়ে আপনি একটা করে ভেঙেও রাখতে পারেন, কিন্তু 11 মাস ছাড় দেওয়া হয়েছে। গত রমজান রোজা এখনো বাকি, আর এই রমজান চলে আসুন রাখলেন না, অথচ কোন শরীয়তের কোন অজুহাত ওজোর ছিল না গ্রহণযোগ্য, তাহলে গুনাহগার। এরপরেও রাখতে হবে, গুনাহগারও হলেন, আবার রাখতে হবে, না হলে মাফ পাবেন না। সুতরাং যাদের কাজা রোজা হবে বা হয়েছে এর আগে সজাগ হন, এবং যাদের এই রমজান চলে আসলো কাজা রোজা এখনো রাখেননি, আল্লাহর কাছে তওবা করেন, অনুতপ্ত হন যে এটি একটি বড় গুনাহ করলাম, কবিরা গুনাহ করলাম, আল্লাহ যেন মাফ করেন।
এবং এই কাজা পুরা করার যেন তৌফিক দান করেন। রমজান মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হইতেন এবং সাহাবায়ে কেরাম অত্যন্ত খুশি হতেন। আর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিতেন। সুনান নাসাইতে একটি হাদিস রয়েছে, হাদিসটি সহিহ, এবং মুসনাদ আহমদে এই ভাষাতে রয়েছে যে কানা রাসূলুল্লাহ ইউবাশশিরু আসহাবাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে, সহচরদেরকে তিনি সুসংবাদ দিতেন যে কাদ আতাকুম রমাদান, তোমাদের সামনে রমজান আগমন করেছে। শাহরুন মুবারাক, সেটি হচ্ছে বরকতপূর্ণ মাস, বরকত আর বরকতের মাস। এই রমজান মাস হচ্ছে বরকতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বরকত। রমজান মাসের যদি ইবাদত গুলি করেন, ফরজ ইবাদত আদায় করেন, সুন্নত ইবাদত করেন, নফল ইবাদতবন্দি করেন, যত বেশি করবে তত বেশি আপনার লাইফে বরকত হবে, আপনার শরীর স্বাস্থ্যে বরকত হবে, আপনার মানসিক অবস্থায় বরকত হবে, আপনার এলেম আমলে বরকত হবে, আপনার রুজিতে বরকত হবে, আপনার ছেলে মেয়েতে বরকত হবে, আপনার বাড়ি ঘরে বরকত হবে, যেখানে আপনি বসবাস করছেন, যে চাকরি করছেন, ব্যবসা করছেন, তাতে বরকত হবে। মোবারক মানে সার্বিক দিক থেকে মোবারক। কোরআনকে আল্লাহ বলেছেন মোবারক, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, সূরা সাদে আল্লাহ বলেছেন এমন এক মহাগ্রন্থ আল কোরআন, আনজালনাহু, হে নবী তোমার প্রতি নাযিল করেছি, মুবারাকুন বরকতময়, বরকতপূর্ণ কিতাব। আল্লাহ বরকত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আল্লাহ হচ্ছে মুবারক, রমজান হচ্ছে মুবারক বরকতপূর্ণ, আর কোরআনে কারীম হচ্ছে বরকতপূর্ণ। সুতরাং যেমন কোরআনে কারীমে বরকত আছে, তেমনি রমজান মাসে বরকত আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে হাসরের মাঠে কোরআনে কারীম আসবে আর এই রমজান মাসের সিয়াম রোজা আসবে। আসার পরে আল্লাহর সামনে আরজি পেশ দরখাস্ত করবে, রোজাদারদের জন্য রোজা সুপারিশ করবে, আর কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআনে কারীম সুপারিশ করবে যে আল্লাহ এই ব্যক্তি দীর্ঘ সময় ধরে রাতে বা দিনে কোরআন তেলাওয়াত করেছে, নামাজের ভিতরে, তাহাজ্জুদে, তারাবিতে, কিয়ামুল লাইলে, অথবা দিনে যে কোনো সময় হোক না কেন, নামাজের বাইরে ভিতরে কোরআন তেলাওয়াত করেছে, সুতরাং আমার সুপারিশ কবুল করো, তাকে জান্নাত দাও। জান্নাতে উচ্চ মর্যাদা, আপনি জান্নাতি, জান্নাতে আপনার মর্যাদা উঁচা হবে। আর যদি জান্নাত যেতে বাধা থাকে তাহলে সেই বাধা দূর হবে সুপারিশ, কোরআনের সুপারিশ হবে। আর রমজান মাসের সিয়াম ইয়া রাব্বি মানাতহু আত-তা'আমা ওয়াশ-শারাবা ফিন-নাহারি, আল্লাহ দিনে তাকে সারা দিন পানাহার করতে বাধা দিয়েছি, পানাহার করতে দিইনি। এই রোজা আমার কারণে সারা দিন সে অনাহারে থেকেছে, সে পিপাসিত থেকেছে, সুতরাং ফাশাফিনি ফি, আমার সুপারিশ তার জন্য কবুল কর। এই শাফা আনে, হ্যাঁ, সুতরাং তাদের বা এই দুটো কোরআন কারীমের তেলাওয়াতের ইবাদত আর রমজান মাসের সিয়াম রোজার ইবাদতের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ যেন আমাদের যেন সুপারিশকে ফরজ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ শাফাআত যেন আমাদেরকে দান করেন, কোরআন কারীমের শাফাআত যেন আল্লাহ দান করেন আমাদেরকে, সিয়াম রোজার শাফাআত যেন আল্লাহ রাব্বুল আমাদেরকে দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন শাহরুল মুবারক, বরকতপূর্ণ মাস, ফারাদাল্লাহু আযজা ওয়া আলাইকুম সিয়াম, যার রোজাকে আল্লাহ ফরজ করেছেন। এই হাদিস ফরজ শব্দটি আসলে কোরআনে আসলে কোতিবা, কোতিবা মানে ফরজ করা, ফরজা। তুফতাহু ফি আবওয়াবুস সামা, এই রমজান মাস যখন শুরু হয়, চাঁদ উঠবে, তখন থেকে আকাশের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, তাহলে আকাশের দরজা আছে। মেরাজে যখন রাসূল বলেছিলেন তখন জিবরাইলকে দরজা খুলতে বলছেন, হ্যাঁ, আর তারপরে থেকে দরজা খোলা হচ্ছে, কে জিজ্ঞাসা করা হচ্ছে, তার আকাশের দরজা আছে, সেই দরজা খুলে দেওয়া। আকাশের দরজা খুলে দেওয়া রমজান মাসে স্পেশালি হয়। এর অর্থ কি? এর অর্থ তাৎপর্য ওলামারা বলেছেন যে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আর বরকত নাযিল হয় জমিনে। সুতরাং যখন আকাশে দরজা খোলা আছে মানে রহমত বর্ষণ হচ্ছে, বরকত নাযিল হচ্ছে। রিজিক কোথায় আছে জানেন? হ্যাঁ, দুনিয়াতে আল্লাহ রিজিক রাখেন,
দুনিয়াতে রিজিকের উপায় উপকরণ মাধ্যমে রেখেছেন, চাকরি আর কৃষিকাজ তো অমুক তমুক, কিন্তু রিজিকের ফয়সালা কোথায় হয়? সাত আকাশের উপর আরশে আজিমে হয়। এই জন্য আল্লাহ সূরা যারিত অফিস সামায়ে রিজকুকুম, রিজিক কোথায় আছে? আকাশে তোমার রিজিক আছে। দুনিয়াতেও যদি থাকতো কোনো ধরেন কোন আদালতে কোন অফিস থেকে রিজিকের ভাগ বন্টন হইতো, তো যারা হিংসুক বা যারা শত্রু আপনার বা আপনাদের আমাদের, তারা আমাদের রিজিক কেড়ে নিত, তাই না? যেমন ক্ষমতা কেড়ে নিচ্ছে, তার উপরে টাকা পয়সা ছিনতাই করে নিচ্ছে, দুনিয়ার মেলা কিছু কেড়ে নিচ্ছে, তাই না? হারাতে হচ্ছে দুনিয়াতে। যারা এক সময় মহাশক্তিধর ছিল তারাও একবারে শেষ হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ রিজিক এমন জায়গায় রেখেছেন, ওখান থেকে কেউ আপনার নসিবও কাটতে পারবে না, আমার নসিবও কাটতে পারবে না, তারটা ছাড়া অন্যটা নিতেই পারবে না, মরিয়া হইল, যতই চেষ্টা করবেন না কেন। যদি দেখা যায় কোন দুশমন আপনার ক্ষতি করেছে, এইভাবে আল্লাহ ফয়সালা রেখেছেন যে ওই বদ প্রকৃতির লোকের মাধ্যমে এটা হবে, কিন্তু আল্লাহ এই রিজিক আপনার রাখেনি, এটা আপনার নয়। যদি আপনার রিজিক থাকতো তাহলে আপনার কাছেই আসতো। এটার নাম তকদিরের প্রতি ঈমান, যে হচ্ছে তকদির। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকাশের দরজা খোলা হয়, আর কি করা হয়? ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। কারণ জাহান্নাম খোলা থাকলে, কোন বিল্ডিং এ গিয়েছেন ভবনে, আর যদি দরজা খোলা থাকে তাহলে ঢুকে যাওয়া খুব সহজ, আর দরজা বন্ধ থাকলে যতক্ষণ না খুলবে ততক্ষণ ঢোকা সম্ভব নয়। তো রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়। এই জন্য দেখা যায় যে সারা বছরের বেনামাজিও, আধা নামাজিও আর বিভিন্ন পাপি তাপিও মসজিদে এত ভিড় ভাড় করে যে ভালো মানুষদের জায়গায় বয় মুশকিল হয়ে যায় একটু আগে ভাগে না গেলে, তাই না? হ্যাঁ, আবার রমজান শেষ, ওদের ইবাদত বন্দি শেষ। এক মাস রবের সাথে সম্পর্ক, আর 11 মাস ইবলিশ শয়তানের সাথে সম্পর্ক। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ কে জিজ্ঞাসা করা হয় এমন খারাপ লোকদের সম্পর্কে, অবাঞ্ছিত লোক যারা, যে 11 মাস কুপ্রবৃত্তির অনুসরণ করে, মনের পূজা করে, আর খেয়াল খুশি চলাফেরা করে, বিভিন্ন পাপে জড়িয়ে যায়, আর ফরজ ওয়াজিব ত্যাগ করে, আর একটা মাস পরে মুসল্লি সেজে যায় তাদের সম্পর্কে। তখন তিনি বলছেন বেসাল কমন লা ইয়ারিফুনা ইল্লা ফি রমাদান, কতই না মন্দ, কতই না খারাপ ওইসব লোকেরা যারা আল্লাহকে রমজান ছাড়া অন্য কোন মাসে চিনেই নেই। 11 মাস সুসম্পর্ক হচ্ছে ইবলিশ শয়তানের সাথে, আর 1 মাস সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে রবের সাথে। এতে কি আর কাজ হয়? এতে কাজ হবে না, এতে কাজ হবে না। অবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ বলছেন সূরা হিজরের শেষ আয়াত যে রবের ইবাদত চালিয়ে যাও মরণ আসা পর্যন্ত। ইখির মানে মওত, যতক্ষণ মরণ না আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তো মাফ করে দিতে পারতেন। আল্লাহ তো না, তোমার নামাজ পড়তে হবে না, তোমার রোজা রাখতে হবে না, তোমাকে ইবাদতবন্দি করতে হবে না। যখনই হুঁশ ফিরে আসছে, জিজ্ঞাসা হাল সাল্লান নাস, সবাইকে নামাজ পড়িয়ে নিয়েছে, জামাত কি হয়ে গেছে? তারপরে বলছেন পরিবারের লোকেরা, লা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়ান্তাজিরুনা, ইয়া রাসূলুল্লাহ আপনার অপেক্ষায় আছি, হয়তো আপনি উঠে যেতে পারবেন আর আপনি অনুমতি করবেন, এই অপেক্ষায় আছি। আবার চেষ্টা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বেহুশ হয়ে যাচ্ছেন, যেতে পারছেন না। শেষ পর্যন্ত বললেন যে আমি আর যেতে পারলাম না, মুরু আবু বকরিন ফালিউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সে যেন ইমামতি করে লোকজনকে নামাজ পড়িয়ে দেয়, কারণ বিলম্ব হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তা নবীর নামাজের মাফ হয়নি, মাফ একেবারে শেষ জীবন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত যতবার হোশ থেকেছে সালাত আদায় করতে থেকেছেন, তার উপরও নামাজ ফরজ ছিল। তাহলে আর কেউ ব্যতিক্রম হইতে পারে না? আপনাদের পীরেরা হইতে পারে? পীরের কেউ যদি মুরিদ থাকে তো ওরা আমার ভাবে যে এরা ওলি কামেলি এমন ফানা ফিল্লা হয়ে যায়, আল্লাহ বিলীন হয়ে যায় না, তখন আর নামাজ রোজা কিছু লাগানো সব মাফ হয়ে যায়। তো নবী পারেন নিউটা, তার নবীর চাইতে বেশি সিনিয়র হয়ে গেল নাকি আপনাদের পীরেরা? যে ফানা ফিল্লা হয়ে গেছে তারা, আর নবী যেতে পারেননি আল্লাহ পর্যন্ত। নাউযুবিল্লাহ, এটি কুফরি কথা। এই বিশ্বাস কেউ যদি রাখে তাহলে ইহুদি নাসারার চাইতে নিকৃষ্ট ভালো। কারো ইবাদত বন্দেগীতে মাফ নেই, আম্বিয়া রাসূলের মাফ ছিল না, সুতরাং কারো মাফ নেই। আপনাকে যখন ফরজ আদায় করে যেতে হবে, আমাকে ওইভাবে ফরজ আদায় করে যেতে হবে।
আপনি যদি ফরজ আদায় না করেন, ফরজ আদায় না করেন, হারাম নাজায়েজ কাজে লিপ্ত থাকেন, তো জাহান্নামে যেতে হবে। ঠিক তেমনি আমাকেও জাহান্নামে যেতে হবে। নাসাল্লাহ সালামাত ওয়া আফিয়া। আল্লাহ যেন হেফাজত করে এবং জান্নাতুল ফিরদাউস আমাদের সকলকে দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের দরজা রমজান মাসে কি করা হয়? চাঁদ উঠলে বন্ধ করে দেওয়া হয়। তুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন, আর যেগুলো বিতাড়িত শয়তান। তাহলে জিনদের মধ্যে দুই ভাগ আছে, যেমন মানুষের মধ্যে দুই ভাগ আছে, মানুষ সৎ আর অসৎ, তাই না? ঠিক ওই রকমই জিন, মুমিন ধার্মিক জিনও আছে, তাওহীদবাদী জিনও আছে, আর কাফের মুশরিক জিন শয়তানও আছে। তো মারাদাতুশ শায়াতিন মানে যেগুলো বদমাইশ জিন, যারা নিজেরা জাহান্নামে যাবে এবং মানব জাতির অসংখ্য মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, আর সবসময় পাইতারে লেগে আছে বিভিন্ন ভাবে, যাকে যেমন ভাবে পারে জাহান্নামে নিয়ে। সবাইকে সব পাপ করাতে পারবে না। কাউকে শিরিক করিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, তো কাউকে মদ খাইয়ে জাহান্নামে নিয়ে, কাউকে জেনা ব্যভিচার করিয়ে জাহান্নামে নিয়ে, কাউকে নামাজ ছাড়িয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কাউকে বিভিন্ন আরো হারাম খাইয়ে, সুদ ঘুষ বেঈমানি আত্মসাৎ করিয়ে আর হারাম ব্যবসা বাণিজ্য করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। যাকে যে অস্ত্র দিয়ে ঘাইল করতে পারে শয়তান সবসময় লেগে আছে। এইসব মারদুদ বিতাড়িত, মারদুদ বিতাড়িত শয়তানগুলিকে কি করা হয়? শেকলাবদ্ধ করা হয়, বেঁধে দেওয়া হয়, বেঁধে রাখা হয়। এই জন্য অনেক মানুষ যখন ছাড় পায় খানিকটা শয়তানের অনিষ্ট থেকে, তখন মসজিদমুখী হয়। কিন্তু রমজান শেষ হলে, সওয়ালে চাঁদ উঠলে, যখন শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে, মানুষ শয়তান মানে খারাপ সঙ্গীগুলো তো বন্ধু বান্ধব তো আছেই, আর জিন শয়তান আবার সুযোগ পেয়ে গেছে, তখন আবার বেনামাজি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের ইসলাম থেকে ফিরে যাওয়া থেকে যেন হেফাজত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই রমজান মাসে এমন একটি রাত রয়েছে যেটি হাজার মাস অপেক্ষা উত্তম। সেই রাতের নাম কি? লাইলাতুল কদর, কদরের রাত, মর্যাদাবান রাত। জি, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। কেউ যদি এই লাইলাতুল কদরের রাতের কল্যাণ থেকে বঞ্চিত থেকে যায়, মানে সেই রাতেও চান্স নিল না, গোটা রমজানও তেমন কোনো চান্স নিলেন না, আর লাইলাতুল কদরেও চান্স নিলেন না, আপনি 5টা রাত বেজোড় রাতগুলি শেষ দশকের ঘুমিয়েই থেকে গেলেন একবার নাকে তেল দিয়ে, তাহলে সেই ব্যক্তি হচ্ছে মাহরুম, ফাকাদ হুরিম, বঞ্চিত, হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কর্মতৎপর হওয়ার তৌফিক দান করেন। দুনিয়ার কাজে যেমন উদ্গ্রীব আগ্রহী, তার চাইতে বেশি দিনের কাজে, আখিরাতের কাজে, জান্নাতে যাওয়ার পথে আল্লাহ যেন আমাদেরকে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। রমজান মাসের ফজিলতে আরো হাদিস রয়েছে। এই হাদিস ছাড়াও আপনার সুনান তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, এতে হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানাদি মুনাদিন, প্রত্যেক রাতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ডাক দেয়। কি ডাক দেয়? ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণের সন্ধানকারী, হে নেক কাজ করনেওয়ালা লোকেরা, যারা ভালো মানুষ, যারা ভালো কাজে আগ্রহী, আকবিল, অগ্রসর হও, আরো এগিয়ে আসো, যে ভালো কাজগুলি করেছো আরো ভালো করে করো। ওয়া বাগিয়াশ শার, পাপীদেরকে, গুনাহগারদেরকে, হতভাগাদেরকে, যারা এখনো পাপ মুক্ত হয় না, এখনো রমজান মাসে পাপ চালিয়ে যাচ্ছে, ফরজ ওয়াজিবে ঘাটতি করছে, তাদেরকে সম্বোধন করে বলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আকাশ থেকে, ইয়া বাগিয়াশ শাররে, হে মন্দের সন্ধানকারীরা, যারা মন্দ কাজে, খারাপ কাজে লিপ্ত রয়েছে, আকসির, এখনো ক্ষান্ত হও, থেমে যাও। আকসির মানে এখনো থামো, সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন। রমজান মাসের ফজিলত, গুরুত্ব সম্পর্কে বলছিলাম। এখন রমজানের সিয়ামের একটু ফজিলত শুনেন। যত আমল রয়েছে দুনিয়াতে, আপনার ফরজ আর নফল, সমস্ত আমলের নেকি লিখার জন্য ফেরেশতা নিযুক্ত আছে, তাই না? আমল নামায় লেখার জন্য ফেরেশতা নিযুক্ত আছে। আর ফেরেশতাকে একটা আল্লাহ সার্কুলার দিয়েছেন কোরআনে কারিমে। আল্লাহ সে সার্কুলার নিয়ম নীতিমালা বর্ণনা করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি নেকি করে, এক নেকি, তাহলে সেটা কত হবে? 10 গুণ হবে। তাহলে এক রাকাতে 10 রাকাতের সমান হবে না। দান করবেন, 1 টাকা দান করবেন, কমপক্ষে 10 গুণ হবে। আর সেটা হাদিসে রয়েছে, সেটা 700 পর্যন্ত হইতে পারে।
700 পর্যন্ত হইতে পারে, 100 থেকে 700 হইতে পারে। কিসে? বিভিন্ন দিককে কেন্দ্র করে। তার মধ্যে একটি হচ্ছে সবচেয়ে গুরুত্ব ইখলাস। কি অন্তর নিয়ে আপনি করেছেন, কি মন মানসিকতা নিয়ে কাজটি করেছেন, কি অবস্থায় আপনি করেছেন, প্রতিকূল অবস্থায়, অভাব, কষ্ট, শরীর অসুস্থ, আর তারপরে মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, তারপরে ইবাদত বন্দেগী মনোযোগী হয়ে করছেন। এইসব বিভিন্ন দিককে কেন্দ্র করে মানুষের নেকি বাড়ে, আবার এর বিপরীতে কমে। তো রমজান মাসের রোজা এমন একটি, অথবা অন্য রোজাই হোক না কেন, রোজা সিয়ামের এত বেশি ফজিলত যে সিয়ামের নেকি স্বয়ং আল্লাহ দেবেন, ফেরেশতা কি এর পরিমাণ লেখার আল্লাহ অনুমতি দেবেন। এই মর্মে হাদিসে কুদসি রয়েছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এই হাদিসগুলি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল কাল আল্লাহু আজ, মহান আল্লাহ বলেছেন। হাদিসে যদি মহান আল্লাহ বলার কথা থাকে, তার মানে হাদিসটির নাম কি? হাদিসে কুদসি হাদিস, কিন্তু আল্লাহর বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে নকল করেছেন। কুল্লু আমালি ইবনে আদম লাহু, প্রত্যেক আদম সন্তানের আমলে তার একটা অংশ থাকে। ইল্লা সিয়াম, কিন্তু রোজাতে তার কোনো স্বার্থ থাকে না, অংশ থাকে না। তার মানে লোক দেখানোর একটা দিক যে কোনো আমলে থাকে, কিন্তু রোজা দেখানো যায় না। রোজা এমন গোপন ইবাদত যে দেখানো যায় না সেটা। আপনি যে সারাদিন খাননি, আর সারাদিন আপনি এক ঢোক পানি পান করেননি, এটা দেখার বিষয় কি? এটা জানার বিষয় কার উপায় আছে? যদি বাড়ির লোক সবাই মদ পেতে থাকে আর রুমমেটরা সব মদ পেতে থাকে, তারপরে বাথরুমে গিয়েও তো পানি খেয়ে নিতে পারেন, হ্যাঁ, নদীতে ডুব দিয়েও তো পানি খেয়ে নিতে পারেন, পুকুরে গোসল করতে ডুব দিয়েও তো পানি খেয়ে নিতে পারেন, তাই না? আপনি যখন গোসল করছেন আর পানি আপনার শরীরে, তখনও তো পানি খেয়ে নিতে পারেন, তাই না? কেউ দিশা পাবে? টের পাবে? কেউ টের পাবে না। কিন্তু যে কোনো ইবাদত করেন মানুষ টের পাবে। হ্যাঁ, নামাজ পড়লে মানুষ জানবে যে নামাজ পড়ছেন না আপনি। মসজিদ যেতে হবে, পুরুষ মানুষ আপনার, মহিলা নামাজ পড়লেও দেখতে হবে যে রুকু সিজদা করছে, বাড়িতে নামাজ পড়ছে। আচ্ছা, যাকাত দিলেও, সাদকা করলেও মানুষ জানতে পারে, দেখতে পাবে। ওমরা গেলে, হজ করলে, যে কোনো নেকির কাজ করেন, বাপ মায়ের সাথে সদাচরণ করছেন, ভালো খেদমত করছেন, সব জানতে পারবে। হ্যাঁ, যার যে কল্যাণ করেছেন সে তো জানছে কমপক্ষে, যত গোপনে করেন। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ ছাড়া, অথচ রোজাদার সুবহানাল্লাহ কত ঈমান ইয়াকিন নিয়ে রোজা রাখে, যে একজন রোজাদার যে আল্লাহ পরকালে বিশ্বাসী, ওকে যদি বলেন যে তোমাকে 10,000 দিনার বা 1,00,000 দিনার, কি দিরহাম না, এখানে দিরহাম, তাই না? দিনার, আমার গোলমাল হয়ে যাবে, দুবাই আর এখানকার টাকাতে দিরহাম না দিনার, আবার কুয়েতি দেনার, এখানেও দেনার, বাহরাইনি দেনার। যদি 1,00,000 দেনার দেবো, এই রোজাটা ছেড়ে দেব। ধরেন কোন মানুষ শয়তান আছে, পয়সাওয়ালা, আর রোজার দুশ্মন, ইসলামের দুশ্মন, যদি আমাকে কাউকে বলে যে তোমাকে এই একটা রোজা ছাড়ো, তোমাকে 1,00,000 দিনার দেবো, ছাড়বেন? ছাড়বেন? সুবহানাল্লাহ, ছাড়বেন না। তাহলে কি ঈমান ইয়াকিন নিয়ে আপনি রোজাটা রাখছেন, চিন্তা করুন। আর এটা যেই ব্যক্তি ইবাদত করে সেটা অনুভব করে। এটা ছোট বাচ্চারা যখন রোজা রাখে, দেখেছেন কচি কাচ্চারা, ওকে ওর বাপ বলছে, মা বলছে, সবাই বলছে তুই রোজা ছেড়ে দে, ও কান্নাকাটি শুরু, রোজা ছাড়বে না। খিদায় ছটপট করছে, পিপাসায় ছটপট করছে, কাঁদছে, তো রোজা ছেড়ে দো তাহলে, না আমি ছাড়বো না। এটা ঈমান, এটা ঈমানের দাবি। চিন্তা করুন তাহলে আপনার রোজার কত মূল্য। তো আল্লাহ রাব্বুল আমাদেরকে ইখলাস যেন দান করেন, এবং আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, উত্তম প্রতিদান দান করেন। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা ফাইন্নাহু লি, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, রোজা শুধু আমার জন্য, দুনিয়ার কোনো স্বার্থে কেউ রোজা রাখে না। ওয়া আনা আজিজি বিহি, এর বদলা প্রতিদান স্বয়ং আমি নিজ হাতে দেব। আল্লাহ এর পরিমাণ দেবেন, কত দেবেন আল্লাহ একমাত্র জানেন। ফেরেশতাদেরকে বলেননি, জানান নেই যে এত নেকি দেব। সুবহানাল্লাহ, চিন্তা করুন, এর হচ্ছে রোজার ফজিলত। আর তারপর রোজাদারের মুখে সারাদিন যখন পাকস্থলী খালি হয়ে যায় আর ক্ষুধাই থাকে, তখন ভিতর থেকে একটা গ্যাস গন্ধ বেরোয়। এটা কিন্তু সেই মুখের দাঁতের গন্ধ না, আর মুখের ভিতরের গন্ধ নয়। কারণ এইটাকে অনেকে মুখের গন্ধ মনে করে যে না রোজা অবস্থায় আমি সব করবো না,
আর রোজার রাতে আমি ব্রাশ করব না, পেস্ট ব্যবহার করব না, কারণ আমি মুখের গন্ধটা রাখতে চাই আল্লাহর কাছে এটি মিস্কের সুগন্ধির চাইতে, আতরের চাইতে বেশি মূল্যবান। এটা অর্থ বুঝে নিব। মুখের গন্ধ আল্লাহ কখনো পছন্দ করেন না, কারণ এটা হচ্ছে দুর্গন্ধ, এবং এই গন্ধটি পাশের লোকে, অন্য মুসল্লিদেরকে বা আপনার স্ত্রীকে কষ্ট দেবে, দেবে না? একজন মহিলার মুখে যদি গন্ধ থাকে তো তার স্বামী কষ্ট পাবে না? হ্যাঁ, ছেলেমেয়েরা আপনার পাশে বসছে আর তাদের মুখ দিয়ে যদি গন্ধ ছড়ে তো কষ্ট পাবে না? বাবা মা কষ্ট পাবে, অবশ্য কষ্ট পাবে। আল্লাহ এটা কখনো পছন্দ করে না। তাহলে ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের সবচেয়ে মূল্যবান মৃগনাভি থেকে যে আতর সুগন্ধি তৈরি হয় তার চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় এবং উত্তম, উৎকৃষ্ট। এটা হচ্ছে মানুষের পেটটা যখন শূন্য হয়ে যায় খাবার থেকে, পানাহার থেকে, তখন ভিতর থেকে একটা ঘ্রাণ বেরোয়, যেটা মুখে একটা গন্ধ আসে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা। এটি আল্লাহর কাছে অধিক প্রিয়, কারণ এটা কিসের জন্য হয়েছে? এই রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য হয়েছে। রোজাদারের জন্য দুটি খুশির মুহূর্ত রয়েছে। রাসূল বলছেন এই হাদিসে কুদসিতে আল্লাহর কথা নকল করে, যে মহান আল্লাহ বলছেন রোজাদারের দুটো খুশির মুহূর্ত রয়েছে, আনন্দের মুহূর্ত রয়েছে। কখন কখন? একটা হচ্ছে ইফতার করার সময়। ইফতার করার সময় খুশি। কিসের খুশি? খেতে পাবো। অনেকে কিন্তু মোটা খায়, মোটা বোঝে। হাদিসের তরজমা পড়ে মনে করেছে এই যে সারাদিন না খেয়েছিলাম আর পেটে জ্বালা আছে আর ভালো ভালো খাবার আছে, খেতে পাবো, এটি খুশি। এত তুচ্ছ খুশি একজন মুমিনের হবে? যে পেট পুরে খেতে পাবো? নাই, অর্থ ভুল। ভালো করে শোনেন, কিসের খুশি? যে আলহামদুলিল্লাহ একটা রোজা কমপ্লিট করতে পারলাম, একটা রোজার নাকি অলরেডি পেয়ে গেলাম, পহিলা রোজা করলাম নাকি পেয়ে গেলাম, আজকে 10 রোজা হইলো, এই যে ইফতার করলাম 10টা রোজার নাকি পেয়ে গেলাম। এইটা হচ্ছে বড় খুশির কথা। কারণ এর মাঝখানে কত লোক মরে গেছে। পহিলা রমজানেই দুপুর বেলায় মারা গেছে, বিকালে মারা গেছে, দ্বিতীয় রমজানে মারা গেছে, বা রোজার আগেই মারা গেছে, রোজা নসিব হয়নি। আলহামদুলিল্লাহ আমার রোজা নসিব হলো, আর এই রোজাগুলি রাখবো। যখন ইফতার করে আলহামদুলিল্লাহ একটা রোজা বাড়লো, আমার একটা রোজা হইল। এই যে খুশি, যে একটা গুরুত্বপূর্ণ কাজ আমি কমপ্লিট করতে পারলাম, যার মাধ্যমে আমি জান্নাত লাভ করবো, জাহান্নাম থেকে আমি মুক্তি লাভ করবো। এটা হচ্ছে খুশির বিষয়। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আর একটি খুশি হচ্ছে রবের সাথে সরাসরি যখন মোলাকাত হবে, দিদার হবে, আল্লাহর দর্শন হবে, যেটি জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে। জান্নাত পেয়ে যত খুশি হবে জান্নাতি, তার চাইতে অনেক 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 বেশি খুশি হবে কখন? আল্লাহকে সরাসরি যখন মুমিন বান্দা দেখতে পাবে। তাহলে আল্লাহর আকার আছে, যদি আকার না থাকে কি দেখবেন? তাহলে এই যে দেশি কথা, ইসলাম বিরোধী কথা, আকীদা বিরোধী কথা, কুফরি কথা, আল্লাহ নিরাকার, তো নিরাকার তো কি দেখবেন আপনি বলেন তো দেখি? তাহলে আল্লাহকে দেখার কথা যখন মানছেন, আল্লাহর দিদারের কথা, তাহলে আল্লাহর আকার আছে না নেই? যদি বলেন যে আমি বাতাসকে দেখেছি, বাতাস কি দেখবেন আপনি? বাতাস দেখা যাবে? আমি আমার ব্লাড প্রেশার দেখেছি, দেখতে পাচ্ছেন? যন্ত্র দিয়ে হয়তো বুঝতে পারছেন, তাই না? পরীক্ষা করে। তাহলে যেগুলো আংশিক অদৃশ্য জিনিস, সেগুলো দেখা যায় না, নিরাকার, সেগুলো দেখা যায় না। কোনটা দেখা যায়? যার আকার আছে। তাহলে আল্লাহর আকার আছে, আল্লাহর মতো, কোনো কিছুর সাথে তুলনা নেই। তুলনা করা হচ্ছে কুফরি। যদি আল্লাহর আকার মানুষের মতো বলে তখন কুফরি। আর তাই বললেন আপনি এক কুফরি থেকে পালাতে গিয়ে আর এক কুফরির গর্তে গিয়ে পড়বেন, বলে আল্লাহ নিরাকার, এটাও কুফরি। ভালো করে শুনে রাখেন, আল্লাহর আকার আছে আল্লাহর মতো। যেমন আল্লাহর ক্ষমতা আল্লাহর মতো, আল্লাহ আল্লাহর মতো, মানুষ মানুষের মতো, বানর বানরের মতো। বোঝা গেছে না? সৃষ্টির স্রষ্টার সাথে কোনো তুলনা নেই। আকীদার বিষয়গুলি যেন আমাদের সংশোধন থাকে। সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিস বলছিলাম। অন্য হাদিসে রয়েছে, সহিহ মুসলিমে 1944 নম্বর হাদিস বলছেন, কুল্লু আমালিন ইউযাফুল হাসানাতু আশারু আমসালিহা সাবিমিয়াত, প্রত্যেক আমলের নেকি 1 থেকে 10, 10 থেকে 700 পর্যন্ত। একটু আগে বললাম না হাদিসে বলছি, আল্লাহ বলছেন, قال الله تعالى ইল্লা সিয়াম ফাইন্নাহু লি, রোজার নেকি 700 তে গিয়ে থেমে যাবে না, বরং সেটা হচ্ছে মানুষের জানার নেই, আল্লাহ কাউকে জানাননি, বরং স্বয়ং আল্লাহ দেবেন। কত গুণ দেবেন আল্লাহ ভালো জানেন।
একটি রোজাতে 700 নেকি পাবেন না, অসংখ্য নেকি পাবেন, যা একমাত্র রব জানছেন যে উত্তম প্রতিদান আপনি আমি যখন আমলনামার ডান হাতে পাবেন তখন দেখতে পাবেন। আর হতভাগা হইলে বাম হাতে আমলনামা আসবে, এমনটা যেন না হয়। যদি কেউ রোজা না রাখে, অস্বীকার করেন, অস্বীকার বলে তো কাফের, তাহলে চিরস্থায়ী জাহান্নামে মুরতাদ। কিন্তু রোজাকে অস্বীকার করলো না, রাখবো রাখছি, আসলে খিদা বরদাস্ত করতে পারছি না, পিপাসা বরদাস্ত করতে পারছি না, হ্যাঁ রাখছে না, গাফিলতি করে কিছু রাখলো কিছু রাখলো না, এই ধরনের যে এক শ্রেণীর মুসলিমরা রয়েছে তাদের ক্ষেত্রে শোনেন একটি হাদিস নাই, ইবনে খুজাইমা ইবনে হিব্বানে রয়েছে, মুসনাদ হাকিমে রয়েছে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ তারগিবে সহিহ বলেছেন। জিবরাইল আলাইহিস সালাম একদিন আসলেন, বলছেন আন্না সাইদ আল মেম্বারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এই সময়টা এসেছেন, আর তারপরে তাকে এই বিষয়গুলি জানিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠলেন, মেম্বারে উঠে খুতবা দেবেন, ভাষণ দেবেন, বক্তব্য করবেন, মেম্বারে উঠতেন একটু উঁচা, স্টেজে বসলে যেমন সবাই দেখতে পায়, আজকাল স্টেজ করা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জুমার খুতবা হোক আর এমনি ভাষণ হোক, মেম্বারে উঠতেন একটু উঁচু জায়গায়। তো মেম্বারে উঠলেন, আর মেম্বারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি সিঁড়ি ছিল? কাঠের মেম্বারে 3টি সিঁড়ি ছিল। এই 3টি সিঁড়ি উঠলেন, প্রত্যেক সিঁড়িতে একবার করে আমিন আমিন আমিন। আমিন মানে কি? আল্লাহ কবুল করো। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। 3বার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বুঝতে পারলেন না যে শুধু আমিন আমিন শুনলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোয়াও শুনলাম না, আর শুধু আমিন। যদি শুধু আমিন বলেন তো মানুষ অবাক হবে না? একটা দোয়া করার পরে আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করো, আমিন, তাই না? আল্লাহ আপনাকে জান্নাতবাসী করে, বলছেন আমিন। আল্লাহ আমাকে জান্নাত দাও, আমিন, ঠিক না? তো যেমন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তারপরে আমিন, কারণ সূরা ফাতিহা হচ্ছে দোয়া, সেই জন্য। জি, আমিন শুনলেন, অবাক হলেন সাহাবায়ে কেরামগণ, বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা সাইতাল মেম্বারা, আপনি মেম্বারে এখনই চাপলেন আর আমিন 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 3বার করে বললেন, তো রহস্য বুঝতে পারলেন না, কারণটা কি? বললেন রাসূলুল্লাহ ইন্না জিবরিল আলাইহিস সালাম আতানি, জিবরাইল আলাইহিস সালাম এক্ষুনি আমার কাছে এসেছিল, আর আসার পরে এই বদদুয়াগুলি বলছিল, বদদুয়া, অভিশাপ কি? আন্নামান আদরাকা শাহরা রমাদান ফালা ইগফার লা, যেই ব্যক্তি রমজান মাস তো পেল, মানে রমজান মাসে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলো আর সে জন্মসূত্রে মুসলিম, ফালা ইগফার লাহু, কিন্তু তার গুনাহ মাফ হলো না। রমজান আসলো আর গেল, গুনাহ মাফ হলো না। ফাদাখালান নারা, সুতরাং এই হতভাগা জাহান্নামে চলে গেল। কারণ রমজান মাসে যখন গুনাহ মাফ হলো না, অতীতের গুনার বোঝা হয়ে গেল, কোথায় গেল? মারা গেলে জাহান্নাম গেল। এই অবস্থা বিনা তওবা যদি মারা যায়, ফাআবাদাহুল্লাহ, আল্লাহ যেন তাকে তার রহমত থেকে বঞ্চিত করেন, দূরে তাড়িয়ে দেন। তারপরে জিবরাইল বলছেন কুল আমিন, হে নবী তুমি আমিন বলো আমার এই দোয়ার উপর। কি দোয়া ছিল? বদদোয়া কি ছিল? যে কেউ যদি রমজান মাস পায় তারপর তার গুনাহ মাফ হইল না, সুতরাং সে জাহান্নামে চলে গেল, হতভাগা, আল্লাহ যেন তাকে তার রহমত থেকে বিতাড়িত করে দেন। আপনি আমিন বলেন। আল্লাহ এইরকম হতভাগা যে ব্যক্তি রমজানে ইবাদতবন্দি করলো না, ফরজ আদায় করলো না, রোজা রাখলো না, যার ফলে গুনাহ মাফ হইল না, তাকে রহমত থেকে বঞ্চিত করো। আমিন বলো, আল্লাহ তুমি কবুল করো। সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতার বদদুয়া আর সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলের বদদুয়া। চিন্তা করেছে, আমার দোয়া মিস হইতে পারে, আপনাদের দোয়া মিস হইতে পারে, কিন্তু নবীর দোয়া মিস হবে? তাও সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতাদের মধ্যে যাকে আল্লাহ রূহ বলেছে, যাকে রূহুল কুদস বলে, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা রাইসুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাতু সালাম, তার বদদুয়া। সুতরাং এতে কোনো সন্দেহ নাই, যেই ব্যক্তি রমজান মাস আসলো অথচ সেই ব্যক্তি ফরজ ওয়াজিব আদায় করলো না, রোজা রাখলো না, জাহান্নামে চলে গেল, আল্লাহ তাকে তার রহমত থেকে তাড়িয়ে দেন। আমিন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদদুয়া দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। আর কে ছিল জানেন? কেউ যদি নবীর নাম শুনে কিন্তু একবারও দুরূদ পাঠ করলো, কমপক্ষে মজলিসে একবার দুরূদ পাঠ করা উচিত, একবার ওয়াজিব, আর বাকি যতবার নবীর নাম আসবে ততবার দুরূদ, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেওয়া মুস্তাহাব। একবার দুরূদ পড়লে লাভ কার? নবীর দুরূদ মানে নবীর জন্য দোয়া করলেন আপনি, তাই না?
নবীর জন্য একবার দোয়া করলেন, আল্লাহর কয় গুণ রহমত আপনার পাশ হলো? 10 গুণ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত লাভ! 1 টাকা ইনকাম করে 10 টাকা পান। কোন হতভাগা আছেন যে আমি 1 টাকা ব্যবসা করে 10 টাকা, 1 টাকা পুঁজি লাগিয়ে 10 টাকা লাভ। এই ব্যবসা যদি সুযোগ পান সবাই সে ব্যবসা শুরু করে, দুনিয়ার ব্যবসা। এত দুনিয়া ভালো করে বোঝেন কিন্তু দিন বুঝলেন না। নবীর নাম আসছে আমাদের দেশের বক্তারা, হুজুরে পাক বলেছেন, নবীজি বলেছেন, নবী বলেছেন, অমুক বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমার হাবিব বলেছেন। আরে আমার হাবিবের চাইতে বেশি গুরুত্বপূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাবিব বলে আপনি দোয়া করলেন না, আমার প্রিয় বললেন, কিন্তু দোয়া কোথায় নবীর জন্য আপনার? হ্যাঁ, আর সালাত ও সালামের দোয়া স্বয়ং আল্লাহ বলেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ভালো করে শুনেন, জি, বেদাতি দুরূদ পড়ে কাজ হবে না। সুন্নতি দুরূদ যখন যখন নবীর নাম আসে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 গুণ রহমত আল্লাহর পক্ষ থেকে নাযিল হবে। আর যদি একবারও না পড়েন, ফরজ ত্যাগ করেন, তাহলে বদদুয়া পেতে হবে কার? জিবরাইলের ওই আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া আর জিবরাইলের বদদুয়া যে আল্লাহর রহমত থেকে দূর করুন। তৃতীয় ব্যক্তি কি হতভাগা? যে বাবা মাকে বার্ধক্য অবস্থায় পেয়েছে, বুড়ো বাবা মা, 70, 80, 90 বছর বয়সের বাবা মা, অথবা অসুস্থ বাবা মা, অচল বাবা মাকে পেয়েছে, তারপর জান্নাত যেতে পারলো না, কারণ বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করলো, বেয়াদবি করলো, কষ্ট দিল, মানসিক, শারীরিক, আর্থিক কষ্ট দিল। আবার আল্লাহ যেন তাকে রহমত থেকে বিতাড়িত করেন, এই বদদুয়া কে দিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমিন। আল্লাহ জিবরাইলের দোয়া কবুল করুন, আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহর হক আদায় করবেন রোজার মাধ্যমে, নবীর হক আদায় করবেন দুরূদ পাঠের মাধ্যমে, পিতামাতার হক আদায় করবেন, হ্যাঁ, তাদেরকে খুশি রাখার মাধ্যমে, যাতে খুশি হয়, যে প্রয়োজনগুলি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। রোজার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়ত করা। নিয়ত করতে হবে না পড়তে হবে? নিয়ত করে কোথা থেকে আর পড়ে কোথা থেকে? একজন বলেন। করা হয় কোথা থেকে? করা হয় এইখান থেকে। আর পড়া হয় কোথা থেকে? এইখান থেকে। এইখান থেকে পড়া সুন্নাত, মুস্তাহাব না বেদাত? বেদাত। আলহামদুলিল্লাহ জানছেন, যে জানেন না ভালো করে জানেন, যারা জানেন না তাদেরকে জানিয়ে দেন। এইখান থেকে যদি নিয়ত করেন তাহলে বেদাত, আর এইখান থেকে নিয়ত করেন তাহলে সেটা ফরজ। ফরজ না করলে হবে না। ধরেন রমজানের চাঁদ উঠে গেছে, পয়লা রমজান, আর আপনি জানতেই পারলেন না রমজান শুরু হয়েছে, হ্যাঁ, সুতরাং নিয়ত করেননি। কি নিয়তে শুয়েছেন? আপনি ঘুমিয়েছেন যে শাবানের 30 তারিখ মনে করে, হয়তো যেমন আগামীকালকে আগামী রাত যে আসছে, সেই রাতে আপনি জানতে পারলেন না যে রমজানের চাঁদ উঠেছে, আর আপনি শুয়ে গেলেন, নিয়ত করেননি রোজার, আর সাহারি খাওয়া হলো না, যেহেতু আপনার নিয়তই নাই। আর তারপরে সকালবেলা ফজরে উঠে সবাই বলছে মসজিদে যে আমরা তো রোজা রেখেছি, আপনি বলছেন আরে ভাই আমি তো সাহারি খাইনি। সাহারি খাওয়া সুন্নাত, কিন্তু আপনার নিয়ত করা কি ছিল? ফরজ ছিল। নিয়ত যেহেতু হয়নি, আপনার রোজা হবে না, রোজা হবে না। এই রোজা কাজা করতে হবে। যদিও কিছু খাননি, এখনো বাসি পেটে আছেন আপনি, হ্যাঁ, শুধু উযু করে মসজিদে চলে গেছেন, কিন্তু নিয়ত করতে হবে ফজরের আগে, শুভ সাদেকের আগে, ফজরের আজানের আগে নিয়ত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, মান লাম ইউবাইয়িতিস সিয়ামা ক্বাবলা আল ফজর ফালা সিয়াম। যেই ব্যক্তি ফজরের আগে, শুভ সাদেকের আগে নিয়ত করবে না, তার রোজা হবে না। প্রতিদিন নিয়ত করতে হবে। প্রতিদিন নিয়তের নবায়ন করাটা ভালো, শুনে রাখেন। কিন্তু পয়লা রমজানে নিয়ত করে না যে আমি 30টি 29টি গোটা রমজান রোজা রাখবো, এটাই যথেষ্ট। এটা কি? কারণ আপনার নিয়ত আছে, রমজান শুরু হয়ে গেছে, চাঁদ দেখা গেছে, আমি মুসলিম, রোজা রাখবো, এই যে নিয়ত করে নিয়েছেন। তারপরে অনেকে আছেন, আমাদের দাম্মামে এক ভাই আছেন, এত ঘুম ভারী, আর একাই রুমে থাকে, অ্যালার্ম লাগিয়ে উঠতে পারে না, স্পেশাল অ্যালার্ম লাগিয়ে উঠতে পারে না। তো এক রমজানে, যেহেতু আমার খুব খাস ছাত্র, অনেক পুরাতন, 20-25 বছরের ছাত্র, তো সে বলছে যে সাহেব এই বছরে মনে হয় 9 থেকে 10 দিন সাহারি খেতে পেয়েছি, আর বাকি রোজাগুলি বিনা সাহারিতে, তাও কষ্ট করে রোজা রেখেছে। ইমান কষ্ট করে রোজা, ওই যে এর সাথে খেয়ে 12-9টাতে খেয়ে দিয়ে শুয়েছে, ওই যে দিয়েছে রোজা রেখেছে। তাহলে
যদি ধরেন অনেক দিন এমন হলো যে সাহারি খেতে পেলেন না, অসুবিধা নেই, কারণ পয়লা রমজান থেকে আপনার নিয়ত আছে গোটা রমজান আমি রোজা রাখবো। এই নিয়ত করা অন্তরের নিয়ত। নিয়ত মানে কি? নিয়তের শাব্দিক অর্থ কি কে বলতে পারে? একটু হাত তোলেন তো। অন্তরের সংকল্প, ইচ্ছা। যখন বলছেন আমার নিয়ত আছে ঈদটা দেশে গিয়ে করব, বলছেন না, মানে কি নাওয়াইতু ঈদা ফি বাংলাদেশ বলেছেন নাকি? নিয়ত, দুনিয়ার নিয়ত গুলো সব, আমার নিয়ত আছে আমি সৌদিতে ব্যবসা করব, আমার নিয়ত আছে আমি ইনভেস্টর হব। আপনি পড়েছেন নাওয়াইতু আন আকুনা মুস্তাসমিরান ফিল বাহরাইনে, বলেছেন নাকি? তাহলে দুনিয়ার নিয়ত এখানে হয়, এমনকি সমস্ত আমলেরও নিয়ত কি হয়? এখানে হয়। শুধু বেদাতীদের নামাজের নিয়ত আর রোজার নিয়ত এখানে হয়। হ্যাঁ, নাওয়াইতু আন আসুমা গাদান এটা পড়তে হবে, আর নামাজের নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাতাজ যুহরি ফরিদাতান লিল্লাহি মুতাওয়াজ্জিহান কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। কাবার দিকে মুখ করে, তো মাথার উপরে কি এসে বলবেন না? ছাদ আছে না খোলা মাঠে পড়েছেন বলতে হবে না? পায়ের তলায় মাটি আছে না কার্পেট আছে বলতে হবে না? ডানে কি আছে বামে আছে বলতে হবে না? ভুল করে বলেন না ওইটা বেদাত, ওইটা বেদাত। তোমারটা কি বুঝতে পারছেন না? পারছেন না? বেদাত করবেন না, না হলে আমল বরবাদ হয়ে যাবে। জি, নিয়ত করতে হবে, এইখানে নিয়ত করতে হবে। আচ্ছা বলুন তো, শুধু নামাজ রোজা বাদে যাকাত আপনারা দিচ্ছেন যারা, কোনদিন নিয়ত করেছে? নাওয়াইতু যাকাতা লিতাজকিয়াতিল মালে, মালকে পাক পবিত্র করার জন্য, ধন সম্পদকে জীবনে পড়েছে? দান সাদকা করেছেন, কোনদিন নিয়ত পড়েছে? হ্যাঁ, এমনকি জিকির করেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কোন সময় জিকির করেছেন না? জিকিরের নিয়ত পড়েছেন? কারণ জিকির করা ইবাদত নয়, সুবহানাল্লাহ পড়া ইবাদত নয়, আলহামদুলিল্লাহ লা ইলাহা পড়া ইবাদত নয়। কেন নিয়ত পড়েন না? নিয়ত যদি পড়তে হয় তো সব আমলই পড়তে হবে, আর ছাড়তে হয় তো সব আমলই ছাড়তে হবে। আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন এবং ভালো আমলে তৌফিক দান করেন। এই বেদাতে আমল করে জান্নাত পাওয়া যাবে না, আল্লাহ হেফাজত করুন। নফল রোজার ক্ষেত্রে অসুবিধা, নফল রোজা দিনও নিয়ত করা যায়। ধরেন এখনো বাসি পেটে আছেন, আর সকাল 8টা-10টায় নাস্তা না করে চলো আজকে তো সোমবার, রোজাটা রেখেই, আজকে বৃহস্পতি রোজাটা রেখেই, অসুবিধা নেই, জায়েজ আছে, যতক্ষণ খাননি কিছু পানার করেননি। কিন্তু ফরজ রোজার ক্ষেত্রে নিয়ত আপনার হইতে হবে কখন থেকে? ফজরের আগে থেকে। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। যখন আপনি রোজা রাখবেন, শুধু পেটকে রোজা রাখাইলে হবে না, আপনার গোটা শরীরের অঙ্গ সবগুলিকে রোজা রাখাইতে হবে। কি থেকে? রোজা রাখা মানে বিরত, রোজার মানে সিয়াম মানে বিরত থাকা। তো বিরত রাখতে হবে সমস্ত পাপাচার থেকে, তার নেগেটিভ যত গুনাহ আছে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে রোজার অবস্থায়, এবং এটি ট্রেনিং কোর্স সর্ব অবস্থায়, রোজার দিনেও রাতেও গোটা বছর সারা জীবন এই ট্রেনিং কোর্স এর মাধ্যমে। যে রোজার দিনে আমি পানাহার করলাম না, যে পানাহার রোজার রাতে জায়েজ আমার জন্য, সে সুতরাং সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হারাম কাজ করবো, হারাম দেখবো না, হারাম শুনবো না, আর পাপে লিপ্ত থাকবো না, অন্যায় করবো না, জুলম অত্যাচার করবো না, যেটা সর্বদা হারাম, এর ট্রেনিং করা। সুতরাং রোজা রাখলে গোটা শরীরকে সমস্ত গুনাহ থেকে রোজা রাখাইতে হবে, শরীর অঙ্গ প্রত্যঙ্গকে। আর রোজা রাখার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে রোজা যখন রাখছেন তো অন্যান্য ফরজগুলি যথাযথ আদায় করতে হবে। রোজা রাখছেন আর সাহারি খেয়ে রাত 12টায় দোকানপাট বন্ধ করে ডিউটি করে গিয়ে সাহারিটা খেয়ে রাত 12টা 1টা-2টার সময় ঘুমিয়ে গেলেন আর ফজর পড়লেন না, রোজা হবে? এইরকম রোজা রাখবেন না? না, রোজা রাখবেন এইভাবে। আর রোজা রাখবেন না মানে আমি বলছি না যে রোজা ছেড়ে দেন, আপনি রোজা রাখেন আর ফজর পড়েন, কারণ আপনার রোজার চাইতে ফজরের নামাজ বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং আল্লাহর ওয়াস্তে আপনি রোজাকে যদি সেভ করতে চান, রোজা দিয়ে যদি কিছু ফলাফল আপনার জীবনে দুনিয়া আখিরাতে পেতে চান, তাহলে আল্লাহর ওয়াস্তে 5 টাইম নামাজ পড়ুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। সুতরাং ফরজ ওয়াজিবে যেন ঘাটতি না থাকে, হারাম নাজায়েজে লিপ্ত না থাকেন, মানুষের গীবত করবেন না, চুগলখড়ি করবেন না, ধোঁকাবাজি করবেন না, হারাম ব্যবসা বাণিজ্য করবেন না, হারাম রোজগার করবেন না, হারাম খাবেন না এবং হারাম কাজ করবেন না। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। রোজা অবস্থায় দোয়া কবুল হয়, রোজা অবস্থায় দোয়া কবুল হয়। দোয়া কবুলের যে সময়গুলি রয়েছে বা অবস্থা রয়েছে, মুহূর্তের মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে রোজার অবস্থায় সারাদিন যে কোনো সময় দোয়া কবুল হয়। আর বিশেষ যত ক্ষুধার্ত হবেন, যত সন্ধ্যা ঘনিয়ে আসবে, আসর থেকে মাগরিব এই সময়টা আরো বেশি, যত পেটে জ্বালা আছে, আল্লাহর ভয় আপনি খাচ্ছেন না, আল্লাহর ভয় আপনি পানি পান করছেন না, তত বেশি দোয়া কবুলের চান্স রয়েছে। সুতরাং এই সময়
সময়গুলিতে আপনি কি করবেন, বেশি বেশি দোয়া করবেন। আর ইফতারির সহি দোয়া যেটি রয়েছে সেটি হচ্ছে যাহাবা জামা আবদাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরা ইনশাআল্লাহ। আর আল্লাহ মালাকা সুমতু আলা রিজকিকা আফতারতু হাদিসটি আবু দাউদের, কিন্তু হাদিসটি দুর্বল, আর সুতরাং সেটি না পড়ে সহি দোয়াটি পড়বেন। আর এছাড়া আমাদের দেশে বাড়তি কিছু বেদাতি দুটি বাক্যের সংযোজন করে পড়ে, দুটি তিনটি, আল্লাহ মালাকা সুমতু ওয়াবিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু ওয়াবিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু, এটি কোন হাদিসে নেই, জয়ীফ হাদিসেও নাই। সুতরাং এগুলি জালিয়াতি ফাজাইলে আমলের, ফাজাইলে রমজানের ফজিলতের ফাজাইলে রমজান তাদের রয়েছে, আমাদের চিল্লাওয়ালা ভাইদের তাদের কিতাবে এই জালিয়াতি কথাবার্তা রয়েছে। সুতরাং এসব জাল কথা আমল করবেন না। আর তারপরে এর সাথে আরো অন্য কিছু লাগে না, যতটা লাগাবেন তত বেদাত হবে, ওসব থেকে বেঁচে থাকবেন। ইফতারি করবেন আপনি, ইফতার কি দিয়ে করবেন? জুস দিয়ে না পানি দিয়ে? হ্যাঁ, আগে পানি। এক নম্বরে কি? খেজুর। কোন খেজুর? রোতাব, যেটাকে তাজা খেজুর, হ্যাঁ, যেটা গাছ পাকা খেজুর। রোতাব খেজুর কোন খেজুরটা বলা হয়? গাছ পাকা খেজুর। যদি সেটা থাকে, সেটা যদি না থাকে তাহলে যে কোনো খেজুর দিয়ে ইফতার করবেন। সেটাও যদি না থাকে, আপনার সামনে জুস আছে, ভাত আছে, আর অন্য কিছু আছে, আর আপনার পানি আছে, কোনটা দিয়ে ইফতার করবেন? পানি দিয়ে ইফতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তারপরে ধরুন অন্য খাবার খাবেন, আর আস্তে ধীরে খাবার খাবেন। একসাথে আপনি ইফতার করে সাথে সাথে ভরপেট খাবার খেয়ে নিলে, সামনে খাবার ভাত রাখা আছে, বিরিয়ানি আর খেয়ে নিলে, এটা শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর রোজা রাখায় যে আপনার শরীরের ফায়দা, মানসিক শারীরিক ফায়দা, সেই ফায়দাগুলি থেকে বঞ্চিত থাকবেন। আর কথা লম্বা না করে, অনেক কথাই রয়েছে। রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত রোজার পরে, সেটি হচ্ছে সিয়ামের পরে কি? কিয়াম তারাবি। সিয়ামের সাথে কিয়াম তারাবি। তারাবিকে অনেকে মনে করে যে তারাবি না পড়লে রোজা হবে না। আছেন আমাদের দেশের কোন ধারণা? এটি একটি ভ্রান্ত বেদাতি ধারণা। রোজা ভিন্ন ইবাদত, যা ফরজ করতেই হবে, আর তারাবি হচ্ছে সুন্নাত। তাহলে সুন্নাতে একদিন তারাবি পড়লে না, সেদিন আপনার রোজাই চলে যাবে? এটা আবার কেমন কথা হবে? বুঝতে পারছেন না? পারছেন না? কারণ অনেকে এসে আমাদেরকে জিজ্ঞাসা করে যে শেখ, আজকে নতুন লোকেরা তার শেখ বল না, হুজুর, হ্যাঁ, ও তো জানে না যে কোনটা বললে বেশি ভালো। তো হুজুর আজকে তারাবিটা পড়তে পারিনি, তো আমার কি রোজা হবে? হ্যাঁ, কি বলবেন? রোজা ভিন্ন ইবাদত, ফরজ, আর তারাবি ভিন্ন, একটার আরেকটার সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আর ফরজ করতেই হবে, আর সুন্নাত পারলে করবেন, অনেক নেকি, আর না করলে গুনাহগার হবেন না, কিন্তু অনেক নেকি থেকে বঞ্চিত হলেন। যেমন রোজার ফজিলত হাদিসে রয়েছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ওই হাদিসের দ্বিতীয় অংশ, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে, নেকির আশায়, অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। তা দ্বিতীয় বিষয় হচ্ছে, যেই ব্যক্তি কিয়ামে রমজান মানে তারাবি পড়বে আল্লাহর প্রতি ঈমান নিয়ে, নেকির আশায়, তার অতীতের গুনাহ মাফ হয়ে যায়। বড়ই ফজিলত, কিন্তু একটি ফরজ আর একটি হচ্ছে সুন্নাত। সুতরাং এই সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নতটি পুরুষরা জামাতে গিয়ে পড়ার চেষ্টা করবেন। মহিলাদের জামাতের কোনো প্রয়োজন নেই। মহিলারা যত বেশি নির্জনে বাড়িতে পড়বে তত বেশি ভালো। তবে জামাতে যদি যায়, মসজিদে জায়েজ রয়েছে, বাড়িতে পড়লে বেশি ফজিলত রয়েছে। বাড়িতে যদি কয়েকজন মহিলা মিলে জামাত করে সেটা আরো ভালো, একজন যে বেশি জানে অথবা একজনকে দিয়ে। কিন্তু পুরুষ দিয়ে ইমামতি করা, আর মহিলারা সামনেই আছে, আর অনেক মহিলা চেহারা খুলে আছে, অনেকেই হাফেজ ভাড়া করে মহিলাদের এক গ্রুপ। আমাকে এই মাসলা ইংল্যান্ড থেকে এই 3-4 দিন আগে একজন জিজ্ঞেস করছে যে কিছু কিছু লোকেরা করছে, কিছু মহিলারা 50 জন 100 জন মহিলা কোনো একটি হলে অথবা কোনো একটি বাসাতে বাড়িতে জমা হয়েছে, আর একজন হাফেজকে ভাড়া করে এনেছে ওটা রমজানের জন্য খতম তারাবি পড়াবার জন্য। আর তারপরে সামনেই একেবারে কোনো পর্দা নেই, আড়াল নেই, কিচ্ছু নেই, আর হাফেজ ইমামতি করছেন, সাবালক হাফেজ। এটি ফেতনা, জায়েজ পড়েই না। যদি পুরুষ দিয়ে ইমামতি করাতে হয় তাহলে পর্দার আড় থাকতে হবে, পর্দা থাকতে হবে, আর পর্দার আড়ালে মহিলারা অবস্থান করবে, এইভাবে করতে পারে। আর না হলে মহিলা হাফেজা দিয়ে পড়ান, আপনি খতম করবেন। আর খতম তারাবি সুন্নত না। আরেকটি মাসলা শুনে রাখেন,
অনেকে এই মাসলা কিন্তু এই প্রশ্ন উঠে, অনেকেই মনে করেন যে খতম তারাবি সুন্নত না, খতম তারাবি সুন্নত নয়, তবে উত্তম। কি বলবেন? উত্তম, বেদাত নাই। কিন্তু সেটাকে আপনি জরুরি মনে করবেন না, এটাই করতে হবে, না হলে ঘাটতি হয়ে গেল। কোন জায়গায় 10 পারা খতম করে, 5 পারা করে, অথবা সূরা তারাবিও পড়ে, তাতেও কোনো অসুবিধা নেই, আপনার তারাবির ফজিলত আপনি পাবেন। তবে যত দীর্ঘায়িত করবেন, যত লম্বা তারাবি করবেন, তত বেশি ভালো। আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত রমজান হচ্ছে শাহরুল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের কথা, রোজার কথা বলতে গিয়ে বলেছেন সূরা বাকারা 183 থেকে 87 এর মাঝখানে একটি আয়াতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কি নাযিল হয়েছে? কোরআন নাযিল শুরু হয়েছে। সুতরাং রমজান মাস হচ্ছে কোরআনের মাস। গোটা বছর যদি বেশি নাও পড়তে পারেন, রমজান মাসে চেষ্টা করবেন। কিন্তু রমজান মাসে আবার কিছু মানুষরা ভাবে যে রমজান মাসে একটা খতম দিতেই হবে, এইটাও জরুরি নয়। যদি আপনার পক্ষে সময় একটি কেন, আপনি 5টি 7টি খতম দেন, আপনি সর্বনিম্ন নবী বলছেন 3 দিনে খতম করেন, ওর চাইতে বড় 7 দিনে খতম করেন। 7 দিনে খতম করলে 4 7 28, 4 খতম মোটামুটি হয়ে যাবে। হবে না? হবে না? 4 7 28, তাহলে 4 খতম হচ্ছে, তাই না? 4 খতম 5 খতম দেন। আর যদি তার বেশি করতে চান তো 3 দিনের কমে পড়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুৎসাহিত করেছেন। বলেছেন যেই ব্যক্তি 3 দিনের কমে কোরআন খতম, সে কোরআনের কিছুই বুঝলো না। আর অনেকেই কোরআন খতম অভ্যস্ত, কোরআন খতমের অভ্যাস রেখেছেন, আর সেই কোরআন খতম হয়তো এবার অসুস্থতার কারণে, ব্যস্ততার কারণে, সফরের কারণে, অত শরীর চলছে না, সেই জন্য খতম করতে পারলাম না, বড়ই আক্ষেপ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস রয়েছে, ইযা মারিজাল আবদু, ভালো করে শুনে রাখেন হাদিস, ইযা মারিজাল আবদু আও সাফারা, কোন বান্দা বান্দি যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে, যার কারণে অনেক সুন্নত নফল ইবাদত বন্দেগীতে ঘাটতি হয়ে গেল, করতে পারলো না, রমজানে কোরআন খতম সারা জীবন করতো, 1 খতম 2 খতম 3 খতম করতো, এবারে 1 খতমও দিতে পারলো না, সে নাকি পাবে না? রাসূলুল্লাহ বলছেন কুতিবা লাহু মা কানা ইয়ামালুহু সাহিহাম মুকিমান, সুস্থ অবস্থায়, মুকিম অবস্থায় যেই আমলগুলি পরম্পরা করে আসছিল সারা জীবন, পূর্ণ ওই রকমই পুরা নেকি পেয়ে যাবে, কোনো ঘাটতি কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ, চিন্তা করুন। সুতরাং যে ভাই বোনেরা এক সময় কোরআন খতম করতে পারতেন, এখন ব্যস্ততার কারণে বা রোগের কারণে পারছেন না, জর্জরিত, কখন আক্ষেপ করবেন না। আল্লাহর কাছে নেক নিয়ত রাখবেন, আশা রাখবেন এবং আকাঙ্ক্ষা রাখবেন রবের কাছে, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখতে, ফ্রি রাখতে, তাহলে আমি যেমন আগে খতম করতাম এখনো করতাম, আগে এই নেক আমলগুলি করতাম এখনো করতাম, আগে যেমন যত্ন করে তারাই করতাম এখনো করতাম, আল্লাহ পারছি না, পূর্ণ নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন এবং তার রহমত বরকত দান করেন। রমজান মাসে আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ মুক্তি দান করেন। এছাড়া রমজান মাসের বহুমুখী অনেক নেক আমল আছে, সেই নেক আমলগুলি সবগুলি করার তৌফিক দান। রমজান মাস হচ্ছে সাদকা দান খেরাতের মাস, সুতরাং বেশি বেশি দান খেরাতের চেষ্টা করবেন। যারা যত কাছের মানুষ আর যত নেক মানুষ তারা বেশি হক রাখে, যত বেশি নিডি, যত বেশি অভাবী তারা বেশি হক রাখে। আল্লাহ সব লক্ষ্য রেখে আমাদেরকে দান সাদকা বেশি বেশি করার জন্য তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।